গল্পের নাম আশার আলো। বাংলাদেশের এক ছোট্ট গ্রামে থাকে রাকিব। সে একজন সাধারণ কৃষক পরিবারের ছেলে। সকালে ভোরে ঘুম ভাঙে, মাঠে যায়, কিন্তু এখন আর সেই আগের মতো ফসল নেই। জলবায়ু পরিবর্তন, দামি সার আর বৃষ্টির অভাবে তার বাবার মুখে চিন্তার ছাপ। অন্যদিকে শহরে আছে রাকিবের বড় ভাই সোহেল। সে রিক্সা চালায়। শহরের রাস্তায় যানজট, জ্বালানির দাম বাড়া আর বাজারের অস্থিরতার কারণে সেও দিশেহারা। প্রতিদিন খেটে খাওয়া মানুষগুলো এখন টাকার হিসাব কষতে কষতেই দিন শেষ করে। গ্রামে আবার একদিকে বেকার যুবকরা বসে থাকে চায়ের দোকানে, মোবাইলে খবর দেখে। কেউ বলে দেশে উন্নয়ন হচ্ছে, আবার কেউ হতাশ হয়ে বলে আমাদের জীবনে তো কোনো পরিবর্তন আসছে না। তবুও গ্রামের স্কুলের শিক্ষক রহিম স্যার আশার বাণী শোনান। তিনি বলেন, দেশের সমস্যা আছে, কিন্তু সমাধানও আছে। একসাথে যদি আমরা সৎভাবে কাজ করি, শিক্ষার আলো ছড়াই, প্রযুক্তি ব্যবহার করি, তাহলেই আমরা এই পরিবর্তন আনতে পারব। রাকিব, সোহেল আর গ্রামের যুবকেরা ঠিক করল ছোট্ট উদ্যোগ নেবে। কেউ মাছ চাষ করবে, কেউ অনলাইনে পড়াশুনো করবে, কেউ ছোট ব্যবসা শুরু করবে। ধীরে ধীরে তারা বুঝল পরিবর্তন রাতারাতি আসে না, তবে একসাথে চেষ্টা করলে অন্ধকারের ভেতরেও আলোর দিশা মেলে। শেষে রাকিবের বাবার মুখে আবার হাসি ফুটল। গ্রামের মানুষরা আশার আলো দেখতে পেল।